সাবেক একজন উপদেষ্টা, আপনি জানেন যে অ্যাডভোকেট সৈয়দ রিজওয়ানা হাসান বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের চেষ্টা ছিল উগ্রপন্থী গোষ্ঠী যাতে মেইন স্ট্রিম না হতে পারে। আমি তার বক্তব্য শুনেছি, সেইখানে আরেকটা প্রসঙ্গে, নির্বাচন প্রসঙ্গে তিনি আবার আরেকটা কথা বলেছেন। দুটি কথা মিলে একটা বক্তব্য ভাইরাল হলো হচ্ছে এরকম যে ডক্টর ইউনূস সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামায়াতকে হারিয়ে দিয়েছে। আপনিও এইটা মানে আমি বলবো যে একরকমভাবে এটা আপনার মনোযোগে সাংঘাতিকভাবে আসলো। আপনারা দাবি করলেন ডক্টর খলিলুর রহমান এবং সৈয়দ রিজওয়ানা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত ছিল। আমার এই প্রশ্নটার কয়েকটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে যে আপনি কি সত্যি মনে করেন যে সৈয়দ রিজওয়ানা হাসান ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত ছিল খলিলুর রহমান সহ, এবং সেই জড়িত থাকাটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থানটা বা তার সরকারের অন্য উপদেষ্টারাও কি এইটাতে জড়িত ছিল কিনা, এটা প্রথম পার্ট। এইটা যদি আপনি একটু আমাদের একটু বলেন। যে ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের প্রথম পার্টটা আগে একটু পরিষ্কার করি। সৈয়দ রিজওয়ানা হাসান সাবেক উপদেষ্টা, আমি খুব সম্মান রেখেই ওনার এই মন্তব্যের ব্যাপারে বলতে চাই যে তিনি কিন্তু তার নিজের কথাতেই খানিকটা সাক্ষী দিয়ে ফেলেছেন। আপনি যেমন তার ইন্টারভিউটা শুনেছেন, আমি এবং আমরা অনেকেই শুনেছি, বারবার শুনেছি, এবং আমি সৈয়দ রিজওয়ানা হাসানকেও মিডিয়ার মাধ্যমে বারবার তার এই ভিডিও অডিওটা শুনতে এবং দেখতে রিকোয়েস্ট করেছি। তার আগে পরের কথা আমি এতটা ডিটেলস সময় কম আনলাম না। তিনি এই যে কথাটা বলেছেন, সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়েছে যখন প্রশ্ন করলো যে তাদের একটা অংশ তো এখন বিরোধী দলে আছে, বিরোধী দল এই শব্দটা কিন্তু উনি ব্যবহার করেছেন। তো বিরোধী দল বলতে তো উনি পার্লামেন্টে অপোজিশনকে মিন করেছেন। তো ফলে উনাকেই ব্যাখ্যা দিতে হবে যে বিরোধী দল তো বাংলাদেশে এখন জামাত ইসলামী পার্লামেন্টে, এখানে তো কোনো উগ্রবাদী দল, কোনো চরমপন্থী দল নেই। সেজন্য উনি আলটিমেটলি জামাত ইসলামীকে মিন করেছেন, ওনার কথা দিয়ে এটা আমরা পরিষ্কার বুঝেছি। তাই আমরা আপত্তি করেছি যে আমরা তাদেরকে, উনি বলছেন যে বিরোধী দলে গেলেও আমরা তাদেরকে মেন স্ট্রিমে আসতে দেয়নি। তো এখানে বিরোধী দলে গেলেও মেন স্ট্রিম, দ্যাট মিনস উনি মিন করতে চেয়েছেন যে তাকে ট্রেজারি বেঞ্চে সরকারি দলে অথবা সরকার গঠনের মতো মেজরিটি পাওয়ার ক্ষেত্রে তারা বাধা দিয়েছে, তারা আসতে দেননি। এটাই কিন্তু ওনার বক্তব্য থেকে পরিষ্কার হয়েছে। এটারই আমরা প্রতিবাদ করেছি। আমরা বলেছি যে তাহলে উনি তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এটা ওনার কথা থেকেই বোঝা যাচ্ছে দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এবং ওনাকেই প্রমাণ করতে হবে যে ওনার সঙ্গে এই কাজে আর কে কে জড়িত ছিল, এবং উনি নিজেই এটার একটা আত্মস্বীকৃত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষীর মতো কথা বলে ফেলেছেন, এবং এটা উনি পারেন কিনা যে আমরা আসতে দেয়নি। তো যাদেরকেই হোক, সেটা জামাত ইসলামী হোয়াটএভার লাইক, আপনি যে কোনো একটা দলকে, একজন সাবেক উপদেষ্টা যিনি একেবারে সদ্য বিদায় নিয়েছেন, তিনি যে কাউকেই হোক আসতে দেয়নি, এই কথাটা কি বলাটা ডেমোক্রেটিক? এই কথাটা বলাটা কি কনস্টিটিউশন অনুযায়ী বা কোনো বিবেক বিবেচনায় পলিটিক্যালি এটা গ্রহণযোগ্য কিনা? সেই জন্য আমরা বলছি যে এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আর অধ্যাপক পরোয়ার, আপনি যদি আমাকে একটু সময় দেন, সৈয়দ রিজওয়ানা হাসান এটার ব্যাখ্যায় বলছেন যে মাজারে হামলা, আউলদের উপর নির্যাতন, নারীদের নানা কটূক্তি, আপনি সেটাকে কিভাবে দেখেছেন? সেই সময় উপস্থাপকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে এইটার ক্ষেত্রে নারী সমাজ যেমন প্রতিবাদ করেছে, লিগ্যাল নোটিশ দিয়েছে, সরকারও কথা বলেছে। আমার মনে আছে এটা নিয়ে কিন্তু জামাত ইসলামীও কথা বলেছে। আসলে জামাত ইসলামী এই ব্যাপারগুলিকে সমর্থন করে নাই, মানে আমার একদম স্পষ্ট মনে আছে জামাত ইসলামী। এর ফলে তারা ক্ষমা চেয়েছে, সৈয়দ রিজওয়ানা হাসান বলছেন এর ফলে তারা ক্ষমা চেয়েছেন। সেই সব কটূক্তি করা শক্তি যেন মেইন স্ট্রিম, মানে সমাজে প্রাধান্য সৃষ্টিকারী না হয়, সেটার বিষয়ে আমাদের কাজ করতে হবে। মানে এইটা উনি বলছেন, সেই সব কটূক্তি করা শক্তিকে মেইন স্ট্রিম দেওয়া হয় নাই। এর মাঝখানে একটা প্রশ্ন ছিল, উপস্থাপক যে প্রশ্নটা করছেন যে এই নির্বাচনের কথা বলছে, যে বিরোধী দলের কথা বলছে, তখন উনি বলছে যে আমি কোনো দলের নাম উচ্চারণ করিনি, আর বিরোধী দল তো অবশ্যই মেইন স্ট্রিম। সুতরাং যেটা বলার চেষ্টা করা হচ্ছে তা অবান্তর,
ভুল ব্যাখ্যা দিয়ে। আমি 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 একটু অধ্যাপক পরার আরেকটু বলি যে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা সৈয়দা রিজওয়ানা হাসানের এই বক্তব্য, যেটাকে আপনি রাজসাক্ষীর কথা বলছেন, আমরা কিন্তু খেয়াল করতেছিলাম যে সৈয়দা রিজওয়ানা হাসান সহ আরও বেশ কিছু উপদেষ্টা যাতে লেভেল প্লেইং ফিল্ড হয়, অর্থাৎ বিএনপি যাতে একচেটিয়া প্রাধান্য না পায় তার জন্য অনেকখানি চেষ্টা করেছেন। সেটা কি তার উপরে উল্টাটা চাপানো হইতেছে কিনা, সেটা হচ্ছে আমার প্রশ্ন। না, আপনি ওই প্রথম প্রশ্নটা একটু পরিষ্কার করে সামনে গেলে মনে হয় ভালো হয়। জি যে জি জি এই যে সাংবাদিক যে প্রশ্নটা করলো যে তাদের একটা দলই তো বা তাদের একটা অংশই তো বিরোধী দলে গেছে, এই যে বিরোধী দল বলতে উনি জামাতকে মিন করেছেন এটা বুঝতে আর কষ্ট হয়নি, এবং আমরা তাদেরকে আসতে দেয়নি। তো আসতে দেয়নি মানে কোথায় আসতে দেননি? মেইন স্ট্রিম বলতে মূল সরকারি দলে বা সরকার গঠনের মতো মেজরিটিতে আসতে দেননি, এটা খুব সহজে মিন করা যায়। এখন উনি বলছেন যে আমি জঙ্গিদেরকে বুঝিয়েছি বা এক্সট্রিমিস্টদেরকে বুঝিয়েছি, তাহলে কি উনি জামাত ইসলামীকে জঙ্গি বলতে চান? বাংলাদেশের পার্লামেন্টে কি কোনো জঙ্গি দল আছে? নিবন্ধিত সব রাজনৈতিক দলগুলি তো ইলেকশন অংশ নিয়েছে, বাংলাদেশের পার্লামেন্টে তো কোনো চরমপন্থী কোনো জঙ্গি কোনো দল নেই। তো উনি এই কথাটা যে বলে আমরা মনে করি ভুল করেছেন। এটাতে লম্বা না করে, হতে পারে মানুষ কথা বলার সময় অনিচ্ছাকৃত ভুল হতে পারে, উনি যদি সিনসিয়ার থেকে থাকেন, জামাত ইসলামের অনেক নেতৃবৃন্দের সঙ্গে কার্যক্রমের সঙ্গে উনি পরিচিত, উনি ঘনিষ্ঠ, আমার সঙ্গেও যে ওনার অনেক বিভিন্ন সময় কথা হয়েছে, ফলে তার একটা অংশ বিরোধী দলে আছে। সাংবাদিকের এই প্রশ্নের পরেও উনি এটা বললেন যে আমরা তাদেরকে আসতে দেয়নি, এই জায়গাটাই হচ্ছে আমাদের কথা। ওকে, অন্য আগে পরে উনি যাদের কথা বলেছেন নিশ্চয়ই বলতে পারেন। আমরা সবসময় জামাত ইসলামী, জঙ্গিবাদ, চরমপন্থা যা যা উনি বলেছেন এগুলো কখনো ইসলাম কখনো সমর্থন করে না। আমরা এই কাজগুলো সবসময় প্রতিবাদ করেছি খালিদ ভাই।